হ্যালো ফ্রেন্ডস, স্টার্ট উইথ অনুপমা রায়তে তোমাদের সকলকে স্বাগত। গতদিনের ভিডিওতে আমরা ব্যাকরণিক শব্দ শ্রেণীর বিশেষ্য ও বিশেষণ পদের বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা বিশেষণ পদের একটি অংশ বাদ রয়ে গিয়েছিল, সেটি আলোচনা করব এবং বাকি যে 6টি রয়েছে সেই 6টির বিস্তারিত আলোচনা করব। অন্বয়গতভাবে বিশেষণ। এই অন্বয়গতভাবে বিশেষণ প্রধানত দুই প্রকার, যথা সাক্ষাৎ বিশেষণ, বিধেয় বিশেষণ। সাক্ষাৎ বিশেষণ কি? যে বিশেষণ সরাসরি বাক্যের বিশেষিত শব্দের আগে বসে তাকে সাক্ষাৎ বিশেষণ বলে। যেমন গভীর জল, এখানে জলটা হচ্ছে গিয়ে বিশেষ্য, তো জলের আগে বসছে কি গভীর। তেমনভাবেই শাড়ি, শাড়ির আগে কি বসছে নীল। তারপরে কি জামা, জামাটা কেমন লাল জামা। তারপরে কি মাঠ, মাঠটা কেমন সবুজ মাঠ। তারপরে বাবু, একটা ছোট্ট বাচ্চাকে বোঝানো হয়েছে, সে বাচ্চাটাটা কি লিখছে ছোট বাবু ইত্যাদি। এভাবেই যেগুলো শব্দের প্রথমে বসে সেটা হচ্ছে যে সাক্ষাৎ বিশেষণ। তারপরে হচ্ছে যে বিধেয় বিশেষণ। তাহলে বিধেয়টা মনে হয় কিছুটা বুঝতে পেরেছেন আপনারা। সেটা কি? যে বিশেষণ বাক্যের বিধেয় অংশে বসে তো তাকে বিধেয় বিশেষণ বলে। এ ধরনের বিশেষণের পর বাক্যে সাধারণত আর কোনো বিশেষ্য থাকে না, মানে বিশেষ্য থাকবে না। ছেলেটি খুব দুষ্ট, দুষ্টর পরে আর কোনো কিছু যুক্ত হয়নি। তেমনভাবেই বাবা এখন অসুস্থ, আমটি খুব মিষ্টি। সংখ্যাবাচক বিশেষণ। যে বিশেষণ দ্বারা গণনা ও পরিমাপ সংক্রান্ত ধারণা প্রকাশ হয় তাকে সংখ্যাবাচক বিশেষণ বলে। যেমন 7 সমুদ্র, 10ম শ্রেণী, পহেলা বৈশাখ, 1 পুয়া। তাহলে অন্বয় বিশেষণের ভিতরের 3টে বিষয় কি তোমাদের ক্লিয়ার হয়ে গেল? তাহলে আমরা চলে যাচ্ছি এবার পরবর্তী ধাপে। সর্বনাম পদ কাকে বলে? উদাহরণসহ সর্বনাম পদের শ্রেণীবিভাগ আলোচনা করা হচ্ছে এবার। বিশেষের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে কি সর্বনাম বলে। যেমন উর্মি একাদশ শ্রেণীতে পড়ে, সে নিয়মিত কলেজে যায়। এখানে উর্মির পরিবর্তে দ্বিতীয় বাক্যে এসেছে সে নিয়মিত কলেজে যায়। তার একটি ল্যাপটপ আছে। কার ল্যাপটপ আছে এখানে তার দ্বারা বোঝানো হয়েছে? উর্মির একটি ল্যাপটপ আছে। যেহেতু এখানে একটা অনুচ্ছেদ, তো সেই অনুচ্ছেদের ভিতরে যেহেতু উর্মির কথাই বারবার বলা হয়েছে, তাই আমরা উর্মির পরিবর্তে সে এবং তার ব্যবহার করেছি। সর্বনামকে প্রধানত 3টি ভিত্তিতে ভাগ করা যায়, যথা অর্থগতভাবে, অন্বয়গতভাবে, পক্ষভেদে। অর্থগতভাবে সর্বনামের শ্রেণীবিভাগের আলোচনা। ব্যক্তিবাচক সর্বনাম। যে সর্বনাম বাক্যের পক্ষ বা পুরুষ নির্দেশ করে তাকে ব্যক্তিবাচক সর্বনাম বলে। যেমন আমি, আমার, তুমি, তোমার, সে, তোমরা, তারা, তিনি। এগুলো নাম পুরুষ। এরপরে আছে আত্মবাচক সর্বনাম। কর্তা নিজেই কোনো কাজ করছে এ ভাবটি জোর দিয়ে বোঝানোর জন্য যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে আত্মবাচক সর্বনাম বলে। যেমন স্বয়ং, নিজে, খোদ, স্ব, আপনি ইত্যাদি। যেমন আমি একটা তোমাদের উদাহরণ দিয়ে বোঝাই, সে নিজের কাজ নিজে করছে, এই জিনিসটার ক্ষেত্রে। ওকে। পারস্পরিক সর্বনাম। দুই পক্ষের সহযোগ বা পারস্পরিকতা বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে পারস্পরিক সর্বনাম বলে। যেমন পরস্পর পরিচিত, মানে দুই পক্ষের লোক এখানে পরিচিত একে অপরের সাথে। তারপর কি ওরা নিজেরাই সমস্যা মিটিয়ে নিয়েছে। ধরো রিনা এবং মিনার ভিতর সমস্যা হয়েছে, তারা দুজনের সমস্যা মিটিয়ে নিয়েছে। এই যে বিষয়টা, সেইটাকেই নিজেরা পারস্পরিক সর্বনাম। পরস্পর পারস্পরিক সর্বনাম। তারপরে কি সকল বাচক সর্বনাম। ব্যক্তি, বস্তু বা ভাবের সমষ্টি বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে সকল বাচক সর্বনাম বলে। যেমন সবাই কফি খেতে চাচ্ছে। এই যে এখানে ধরো রিনা, মিনা, টিনা 3 বন্ধু আছে, তিনজনই কফি খেতে চেয়েছে, তাই বলা হয়েছে কি সবাই। তাহলে সবাইটা এখানে সকল বাচক সর্বনাম। তারপরে কি সকলেই সাহায্য পেয়েছে। হ্যাঁ, একটা ত্রাণ কেন্দ্র থেকে সবাই সাহায্য পেয়েছে, এরকম বিষয়টা। নির্দেশক সর্বনাম। যে সর্বনাম বক্তার নিকট থেকে কাছের বা দূরের কিছু নির্দেশ করে তাকে নির্দেশক সর্বনাম বলে। যেমন এ, ও, ইনি, উনি ইত্যাদি। ও যাবে বলেছে বা ও কাজটি করবে, এখানে ও। ঠিক আছে।
অনির্দিষ্ট সর্বনাম। অনির্দিষ্ট বা পরিচয়হীন কোনো কিছু বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত করা হয় তাকে অনির্দিষ্ট সর্বনাম বলে। যেমন এখানে কেউ নেই, কে নেই, কয়জন নেই তা তো না, এইটাই। তারপরে আমার কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই, মানে কি বলবে সেটা তো নির্দিষ্ট করে বলা নাই, কিছুই তার বলার নাই। তাহলে সে বলতো আমার কোনো ভালো কথা বলার নেই বা আমার কোনো বুদ্ধি দেওয়ার নেই, এরকম থাকলে সেটা নির্দিষ্ট একটা জিনিস হতো। তারপর এখানে কিন্তু কিচ্ছু বলার নেই, ঠিক আছে। এরপরে কি অন্বয়গতভাবে সর্বনামের শ্রেণী বিভাগ। প্রশ্নবাচক সর্বনাম। প্রত্যক্ষ বা পরোক্ষ প্রশ্নের জন্য যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে প্রশ্নবাচক সর্বনাম বলে। যেমন কে যাবে, কর্তাকে প্রশ্ন করা হয়েছে কে যাবে। তারপরে কি কারা খাবে, ঠিক আছে। এরপরে আছে সংযোগবাচক সর্বনাম। যে সর্বনাম দ্বারা দুটি বাক্যে সংযোগ ঘটানো হয় তাকে সংযোগবাচক সর্বনাম বলে। এটা তোমরা কিছুটা কনজাংশনও বলতে পারো নিজেদের বোঝার সুবিধার্থে। হাটে গিয়ে দেখি যে সে চলে গিয়েছে, হাটে গিয়ে দেখি যে সে চলে গেছে। তারপরে কি আমি বলি কি তুই আজ থেকেই যা, আমি বলি কি তুই আজ থেকেই যা। সাপেক্ষ সর্বনাম। পরস্পর নির্ভরশীল যে যুগল সর্বনাম দুটি বাক্যাংশের সংযোগ ঘটায় তাকে সাপেক্ষ সর্বনাম বলে। যেমন যত চাও তত লও, নেওয়া এবং চাওয়া এ দুটাকে যুক্ত করার জন্য আসছে যত এবং তত। যত চাও ততই নেও। যার কাজ তারই সাজে, মানে যে যে কাজের যোগ্য সেই সেই কাজ করতে পারবে। এখানে দুইটার উপর নির্ভরশীল, যারের সাথে তার, যার লাগলে তারও লাগবে, আবার যত লিখতে গেলে ততও লাগবে। একটা সর্বনাম আর একটা সর্বনামের উপর নির্ভরশীল হয়ে গেছে। যুগল সর্বনাম। যেমন কর্ম তেমন ফল, এই বিষয়গুলোটা হচ্ছে কি সাপেক্ষ সর্বনাম। এবার আমরা পক্ষভেদে সর্বনামের শ্রেণীবিভাগ জানব, তাহলেই আমাদের আজকে সর্বনামের শ্রেণীবিভাগ জানা শেষ হয়ে যাবে। আমরা পরবর্তী দিন আলোচনা করব ক্রীড়ার উপরে এবং বাকি যার চারটি রয়েছে সেই চারটির উপরে। ওকে। পক্ষভেদে সর্বনামের শ্রেণীবিভাগ। বক্তাপক্ষ, শ্রোতাপক্ষ, অন্যপক্ষ। তাহলে আমরা প্রথমে বক্তাপক্ষ জানি। যে সর্বনাম দ্বারা বাক্যের বক্তা ও তার সমগোত্রীয়দের নির্দেশ করা হয় তাই হচ্ছে এই বক্তাপক্ষের অন্তর্ভুক্ত। যেমন আমি, আমরা, আমাকে, আমাদিগকে, আমার, আমাদের, মোরা, মোর ইত্যাদি। এবার কি শ্রোতাপক্ষ। যে সর্বনাম দ্বারা বক্তার সামনে প্রত্যক্ষভাবে উপস্থিত শ্রোতা ও তার সমগোত্রীয়দের নির্দেশ করা হয় তাই এই শ্রেণীর অন্তর্ভুক্ত। যেমন তুই, তুমি, তোরা, তোকে, তোমার, তোমরা, তোমাকে। এই বক্তা ও শ্রোতা পক্ষের এই জিনিসটার ক্ষেত্রে আর একটা তোমাদের বলতে পারি, সেটা হচ্ছে গিয়ে আমি যেভাবে বুঝতাম, এখানে হচ্ছে যে একটু প্রথমটায় গুরুত্ব সহকারে বলা আর দ্বিতীয়টায় মানে শ্রোতাটায় তোমার হচ্ছে গিয়ে তুচ্ছার্থকভাবে আবার বন্ধুসুলভভাবে তোমরা এটা ব্যবহার করতে হয়। আমি, আমরা এরকম থাকলে বক্তায় যাবে, আর যখন তোমার তুই, তোরা, তুমি, তোমরা মানে এই জিনিসটা আসবে তখন আসবে তোমার শ্রোতাপক্ষ। এরপরে রয়েছে অন্যপক্ষ। যে সর্বনাম দ্বারা বক্তার সামনে অনুপস্থিত শ্রোতা ও তার সমগোত্রীয়দের নির্দেশ করা হয় তাই হচ্ছে এই অন্যপক্ষের অন্তর্ভুক্ত। সে, তারা, তাহারা, তাদের, তাহাকে, তিনি, তাকে, তারা, তাদের ইত্যাদি। আচ্ছা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ সকল।